1973 সালে সাপ্তাহিক নিপুণ পত্রিকার মার সংখ্যার জন্য খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন সাংবাদিক অসীম সাহা। তবে সেদিন সাক্ষাৎকার দিতে একেবারেই রাজি ছিলেন না খালেদা জিয়া। তবুও কিভাবে একান্ত আলাপে প্রায় 2 ঘণ্টা ধরে নিজের নানা বিষয় তুলে ধরেছিলেন তিনি, সেই অভিজ্ঞতার গল্পই উঠে আসে এই সংখ্যায়। সেই স্মৃতিচারণে অসীম সাহা কি বলেছেন তা নিয়েই আমাদের আজকের এই আয়োজন। রাজনৈতিক অঙ্গনের এমন আরও অজানা ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সাংবাদিক অসীম সাহা লেখেন, তিনি সময় দিয়েছিলেন দুপুর 12টায়। নিপুণের ব্যাপারে কোনো আলাপ না করেই তার সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিলেন জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য ও হুইপ আবু সাইদ খান। তাকে সঙ্গে নিয়ে আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসভবনে গিয়েছিলাম জানুয়ারি 17 তারিখে। 14 বছর ঢাকায় আছি, কোনোদিন ক্যান্টনমেন্ট এলাকায় যায়নি। এই এলাকাটা বেশ ঝকঝকে, খুব সাজানো গোছানো। দেখলেই বোঝা যায় এ এলাকার সঙ্গে শহরের আর 10টা এলাকার পার্থক্য রয়েছে। পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। গেটে কনস্টেবল পাহারা দিচ্ছিল। আমাদেরকে ওয়েটিং রুমে বসিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলেন। সঙ্গে সঙ্গে ভেতরে পাঠানোর নির্দেশ এলো। দেয়াল ঘেরা সুদৃশ্য একটি বাড়ি, পরিপাটি ফুলের বাগান, অনেক রকম গাছপালা বাড়িটাকে নিবিড় করে রেখেছে। খুব নিঝুম মনে হলো। আবু সাইদ খান জানালেন, রাষ্ট্রপতি জিয়া বেঁচে থাকতে এই বাড়িটিতে মানুষের স্রোত বয়ে যেত। দিনরাত্রি পার্টির লোকজন, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক সহ অনেক লোকই আসত যেত। এখন একেবারেই ঠান্ডা। উত্তর দিকে একটি লোহার গেট আছে, সেখানে জিয়ার একটি ভাস্কর্য। খালকাটা বিপ্লবের সময় জিয়া যখন সারা বাংলাদেশ চষে বেড়াতেন, তখন মাঝে মাঝে কোথাও কোথাও বসে বিশ্রাম নিতেন। গেঞ্জি গায়ে, চোখে সানগ্লাস পরিহিত জিয়ার এই ভাস্কর্যটি শামীম শিকদারের নির্মিত। পরে শুনেছিলাম খালেদা জিয়ার মুখেই। কলিং বেলে টিপতেই এক তরুণ এসে গেট খুলে দিল। আমাদেরকে নিয়ে বসালো পূর্ব দিকের একটি সোফা সজ্জিত সুদৃশ্য ঘরে। এখানে বসে জিয়া তার একান্ত লোকজনের সঙ্গে কথা বলতেন। এটাও আবু সাইদ খানের মুখে শোনা। আমি এর আগে কখনো খালেদা জিয়াকে মুখোমুখি দেখিনি। অনেকে তাকে টেলিভিশনে দেখেছেন, আমি তাও নয়। পত্রিকায় তার ছবি দেখেছি, অনেকের মুখেই শুনেছি তিনি খুবই সুন্দরী। কিছুক্ষণ পরেই তার পায়ের আওয়াজ শুনতে পেলাম। মেঝেতে খটখট শব্দ তুলে তিনি এসে দরজা দিয়ে ঢুকলেন। আবু সাইদ খানকে তিনি আগে থেকেই চিনতেন, তাই তাকে দেখে খালেদা জিয়ার বিস্মিত হবার কিছুই নেই। কিন্তু আমাকে ও মামুনকে দেখে তিনি সোফায় বসবার আগেই চোখে প্রশ্ন এঁকে নিলেন। আমি আমার পরিচয় দিলাম, মামুন তার। আবু সাইদ খান 2-1টি প্রশ্ন করার পরেই আমি আমার আসবার কারণ ব্যাখ্যা করতেই তিনি সবিনয়ে সাক্ষাৎকার দেবার ব্যাপারে নিজের অক্ষমতার কথা জানালেন। আমি তাকে বোঝাবার চেষ্টা করলাম, এটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত বিষয় নিয়ে সাক্ষাৎকার, কোনো রাজনৈতিক প্রশ্ন তাকে করা হবে না। বস্তুত আমাদের উদ্দেশ্যও অনেকটা তাই ছিল। অবশ্য রাজনৈতিক প্রশ্ন করার ইচ্ছা একেবারেই ছিল না, এমন কথা বললে মিথ্যা কথা বলা হবে। তবে আমরা প্রধানত খালেদা জিয়ার ব্যক্তিগত সুখ দুঃখ, স্বামীর মৃত্যুর পর তার ব্যক্তিগত জীবনযাপন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করার পক্ষপাতী ছিলাম বেশি। তাকে সে কথাটা বারবার বুঝিয়ে বললাম, কিন্তু কোনো অবস্থাতেই তিনি তার সিদ্ধান্ত পাল্টাতে রাজি হলেন না। তিনি বললেন, দেখুন, এ পর্যন্ত অনেক পত্রিকা থেকেই লোক এসেছে আমার কাছে, আমি কাউকে কোনো সাক্ষাৎকার দেইনি। এখন আপনাদেরকে দিলে সেটা খুব খারাপ হবে। আমি বললাম, সেটা ঠিক, তবে পত্রিকার চরিত্রও বিচার করতে হবে। পত্রিকার চরিত্র বুঝে যদি আপনি সাক্ষাৎকার দেন, তাহলে বোধহয় আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। কিন্তু আমি কি করে বুঝবো বলুন কোন পত্রিকা কি চরিত্রের হবে? দৈনিক পত্রিকাগুলোকে আমি চিনি, কয়েকটি সাপ্তাহিককেও চিনি, তাদের চরিত্রও জানি, কিন্তু সব পত্রিকার চরিত্র তো আমার পক্ষে জানা সম্ভব নয়। ফলে আমি সিদ্ধান্ত কেমন করে নেই। তাছাড়া কোনো কোনো দৈনিক ও সাপ্তাহিকও আমার কাছে এসেছে, আমি তাদেরকেও কিছু বলিনি। আমরা আপনাকে বেশি প্রশ্ন করব না, মাত্র 2-1টি প্রশ্ন করব। না না, এখন আমি সাক্ষাৎকার দেব না। আবু সাইদ খান এতক্ষণ বেশ চুপচাপ ছিলেন। এবার তিনি মুখ খুললেন। দেখুন ভাবি, আপনাকে আজ হোক কাল হোক মুখ তো খুলতেই হবে, প্রশ্নেরও উত্তর দিতে হবে। খালেদা জিয়া সঙ্গে সঙ্গে বললেন, তা হয়তো হবে, যখন হবে তখন দেখা যাবে, কিন্তু এখন নয়। আমি বললাম, আপনি সাক্ষাৎকার না দিলে আমরা কিন্তু আমাদের প্রচ্ছদ কাহিনী করতে পারবো না। আপনি হবেন এবার আমাদের প্রচ্ছদ চরিত্র। এখন আপনি রাজি না হলে আমাদেরকে আমাদের প্রকাশনার তারিখ পিছিয়ে দিতে হবে। না না, তা কেন? আপনারা অন্য কাউকে দিয়ে প্রচ্ছদ কাহিনী করুন, বাংলাদেশে আরও অনেক লোকই তো আছে। তা আছে, কিন্তু আমরা তো আপনার কথা ভেবে রেখেছি।
খালেদা জিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি ফের বললাম, আপনি সম্ভবত আমাদেরকে অবিশ্বাস করছেন। আমরা আপনার সম্পর্কে যাচ্ছে তাই লিখে দেই কিনা? না না, আমি আপনাদের মোটেই অবিশ্বাস করছি না, কিন্তু আমি এখন কাউকেই কোনো সাক্ষাৎকার দিতে চাই না। দেখুন, অনেকদিন আমি কোনো সভা সমিতি সেমিনারেও যাই না। আবু সাইদ খান বললেন, পত্রিকায় দেখলাম জিয়া স্মৃতি সংসদ করেছেন, সেটার খবর কি? খালেদা জিয়ার মুখটা যেন একটু ম্লান হয়ে গেল। সে কি তার স্বামী জিয়ার কথা মনে করে? বললেন, হ্যাঁ, সংসদ হলো। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই এটা করা হয়েছে। তার কাজকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব এখন সবার। তা তো বটেই। আবু সাইদ খান বললেন, তবে আমার কি মনে হয় জানেন, এর জন্য জিয়া স্মৃতি সংসদের একটা সাংস্কৃতিক ফন্ড দরকার। খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে আবু সাইদ খানের কথায় সায় দিলেন। ইতোমধ্যে যে ছেলেটি আমাদের গেট খুলে দিয়েছিল চা নিয়ে এলো। চা খেতে খেতে আমি বেগম খালেদা জিয়াকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। প্রকৃতই সুন্দরী তিনি। ঘন কালো চুল, আয়ত চোখ এবং ফর্সা সুন্দর গড়নের। খালেদা জিয়ার মুখের হাসির সঙ্গে সঙ্গে সবসময় একটা বিষাদের ছায়া গাঢ়তর হয়ে উঠতে দেখলাম আমি। চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, আপনি বোধহয় বাইরে তেমন যানটান না, সময় কাটান কি করে? তিনি মৃদু হেসে বললেন, এই আপনাদের মতো মাঝে মধ্যে কেউ কেউ এলে তাদের সঙ্গে কথা বলে, কিংবা মাঝে মধ্যে দু একজন আত্মীয় স্বজনের বাসায় গিয়ে। তবে সেটা খুবই কম। আগেও আমি বাইরে তেমন একটা বের হতাম না, এখনও না, কেটে যায় এভাবেই। বই পড়েন না? নাসির আলী মামুন প্রশ্ন করলেন। হ্যাঁ, পড়ি। কি ধরনের বই? সব ধরনের বই, যখন যেটা ভালো লাগে। কথার ফাঁকে ফাঁকেই আমরা দু একটা প্রশ্ন করে দু একটা উত্তর জেনে নিচ্ছিলাম। আমার বিশ্বাস, আমরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে সাক্ষাৎকার নিতে চাইলে তিনি সরাসরি নাকচ করে দিতেন। এখন আমাদের সঙ্গে আলাপ না করলে সেটা অভদ্রতা হয় বলেই তিনি আমাদের সঙ্গে আলাপ করে যাচ্ছিলেন। আর আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হলো তার সঙ্গে আলাপের সময়টুকু লেখায় ও ছবিতে ধরে রাখা। মামুনের সঙ্গে ক্যামেরা ছিল। আমি বেগম খালেদা জিয়াকে বললাম, সাক্ষাৎকার দেবেন না, ছবি কিন্তু দিতে হবে। এ ব্যাপারে তিনি আপত্তি করলেন না। মৃদু হেসে বললেন, তা দিতে পারি। মামুন ক্যামেরা হাতে উঠে দাঁড়ালো। খালেদা জিয়া একটু নড়ে চড়ে বসলেন, গায়ের কালো চাদরটিকে ঠিক করলেন, বিস্ময়কর চোখ মেলে উদাস তাকিয়ে রইলেন। মামুন পরপর দুটো ছবি তুললে আমি বললাম, এবার একটা অনুরোধ, আপনার দুই ছেলের সঙ্গে একটা ছবি তুলতে চাই আপনার। ওরা কি বাসায়? ছোটজন স্কুলে, বড়জন বাসায় পড়ছে, সামনে পরীক্ষা তো। কাকে যেন বললেন ছেলেকে ডেকে দিতে। কিছুক্ষণ পরেই খালেদা জিয়ার বড় ছেলে তারেক এসে ঢুকল। নিজেই পরিচয় দিল, খুব স্মার্ট। আমার নাম তারেক রহমান। সপ্রতিভ মনে হলো। বললাম, তোমার একটা ছবি তুলব। তোমার ছোট ভাই তো স্কুলে। সঙ্গে সঙ্গে তারেক বলল, ও এসেছে, তাহলে ওকে একটু ডাকবে? খালেদা জিয়া বললেন, ও ভীষণ লাজুক আর দুষ্টু, ও কিছুতেই আসবে না। আমি বললাম, ছেলেরা দুষ্টু হওয়া ভালো। বেগম জিয়া হাসলেন, একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারেক বলল, দেখি আমি ওকে আনতে পারি কিনা। বলে ও দৌড়ে চলে গেল। ফিরে এসে বলল, ও আসছে। কতক্ষণ পরে বেগম জিয়ার ছোট ছেলে এসে ঢুকল। জিজ্ঞেস করলাম, কি নাম তোমার? আরাফাত রহমান। আমি বললাম, তুমি নাকি লাজুক আর দুষ্টু, সত্যি নাকি? আরাফাত মাথা নিচু করে ঢুকছিলেন, মাথা নিচু করেই রইল। মামুন তারেক আর আরাফাতকে নিয়ে খালেদা জিয়ার দুটো ছবি তুলল। ক্যামেরা ক্লিক করার আগে মামুন এক ফাঁকে জিজ্ঞেস করল, আপনার হবি কি? খালেদা জিয়া বললেন, আগে আমার হবি ছিল ফুলের বাগান করা, ফুল সংগ্রহ করা এখনও আমার হবি। যতবার বিদেশে গিয়েছি অনেকে আমাকে অনেক কিছু উপহার দিয়েছে, আমি সব কিছু ছেড়ে শুধু ফুলটাই সংগ্রহে রেখেছি। ফুল আমার খুব ভালো লাগে। বলে তিনি হাসলেন। ছবি তোলার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে আরাফাত ছুটে চলে গেল। খালেদা জিয়াকে আমি আবার অনুরোধ করলাম তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলার জন্য, কিন্তু তিনি সবিনয়ে আবার তার অপারগতার কথা জানালেন। এ সময় টেলিফোন বেজে উঠলে তিনি কার সঙ্গে যেন কথা বললেন। এই ফাঁকে আবু সাইদ খান আমাদেরকে জানালেন, এই ঘরে রাষ্ট্রপতি জিয়া এক সময় অনেকের সঙ্গে অনেক বিষয় একান্তে কথা বলেছেন। পাশের রুমটি ছিল বলতে গেলে কনফারেন্স রুম, সুদৃশ্য পর্দা দিয়ে ঢাকা। খালেদা জিয়া টেলিফোনে কথা শেষ করে এসে পাশের আরেকটি সোফায় বসলেন। তার পাশে তারেক মামুনকে পেয়ে নিজের ক্যামেরার কি একটা দোষের কথা বলল। মামুন তাকে ওটা ঠিক করে দেওয়ার কথা বললে তারেক খুব খুশি হলো। ছবি তোলার ব্যাপারে তারেকের বেশ উৎসাহ। এখন পরীক্ষা, তাই তুলতে পারছে না। বই পড়ার ব্যাপারে তার দারুণ আগ্রহ। সায়েন্স ফিকশন খুব পছন্দ করে সে। গানও তার পছন্দ, তবে ঢিমে তালের নয়, একটু দ্রুত লয়ের গান। মামুন খালেদা জিয়ার আরও কয়েকটি ছবি তোলার জন্য প্রস্তুত হচ্ছিল। তিনি উঠে একটু ভেতরে গেলেন। এই ফাঁকে আমি তারেককে বললাম, দেখো তারেক, আমাকে একটু সহায়তা করতে হবে।
তোমার আম্মার একটা সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে। তোমার আম্মা কিছুতেই কোনো কথা বলতে রাজি নন, অথচ তোমার আম্মাকে নিয়েই এবার আমরা প্রচ্ছদ কাহিনী করছি। তারেক বলল, কেন, আম্মা কি বলেছে? তিনি নাকি কাউকেই সাক্ষাৎকার দিচ্ছেন না, অথচ আমরা কয়েকটি সাধারণ বিষয় জানলেই খুশি হতাম। আপনারা কি জানতে চান? আমি বললাম, তোমাদের বাড়ি কোথায়? কেন, বগুড়া। তোমার নানা বাড়ি নোয়াখালী, সেখানে কখনো গিয়েছ? তারেক মাথা নাড়ালো, যায়নি সে। কথা বলতে বলতে ফিরে এলেন খালেদা জিয়া। তখন প্রায় 2টো বাজে। আমি ভাবলাম এবার ওঠা যাক। উঠবার আগে খালেদা জিয়াকে বললাম, কোনো প্রশ্নের জবাবই তো দিলেন না, যাবার আগে একটা প্রশ্ন করি, আপনার জন্মস্থান কোথায়? তিনি হাসলেন, বললেন দিনাজপুর। আমি বললাম, কি আশ্চর্য, আমরা তো জানতাম নোয়াখালীতে। উঠতে উঠতে বললাম, আপনি তো সব সময় ঢাকাতেই, তাই না? তিনি উঠতে উঠতে বললেন, হ্যাঁ, অনেক দিন ধরেই ঢাকাতেই, তবে কিছুদিন দিনাজপুরেও ছিলাম। আমার আব্বা দিনাজপুরে ব্যবসা করতেন। এইটুকু বলে তিনি থামলেন। আমি বললাম, অনেক বিরক্ত করলাম, তবে একটা অনুরোধ রইল, সাক্ষাৎকার দিলে আমরা যেন আগে পাই। তিনি হাসলেন, দেবার মতো কিছু থাকলে সবাইকে ডেকে একদিন সব বলে দেব। আমরাও হাসলাম। তারপর বিদায় নিয়ে বাইরে চলে এলাম।